প্রথম ম্যাচটা হ্যাটট্রিক দিয়ে। ভাই একটু ছেড়ে দাঁড়ান, পিছনে মেয়ে মানুষ তো একটু পিছনে দাঁড়ান। প্রথম ম্যাচটা শুরু করেছি হ্যাটট্রিক দিয়ে, ইনশাআল্লাহ শেষ যে ম্যাচটা আজকে হবে মেসিও ইনশাআল্লাহ আজকেও একটা হ্যাটট্রিক দিয়ে শুরু এবং শেষটা মিলিয়ে দিবে। কথা ঠিক নেবে আমরা আসলে কোনো দলকে 44টা যতগুলো দল খেলেছে কোনো দলকেই 48টা দলের মধ্যে কোনো দলকেই আমরা ভয় পাই না। আমরা সেরা, এইটা আমরা প্রথম ম্যাচ থেকে এই পর্যন্ত প্রমাণ করে এসেছি। কোনো ম্যাচ ড্র করি নাই, ঠিক না বেটি? কোনো ম্যাচ হারি নাই, ঠিক না বেটি? ব্রাজিলের তো দলের অভাব নাই, বাপের অভাব নাই। তারা একবার করলো হচ্ছে ওই কেমবার্ডে, একবার করে নরওয়ে, একবার করে স্পেন। ওদের আসলে ভাই আসলে বাপের ঠিক নাই, 100 বাপ তাদের। আমরা আর্জেন্টিনা আছি, আর্জেন্টিনা থাকবো, কারণ মেসি যে যাকে বলা হয় ফুটবলের জাদুকর, ওই মেসি হচ্ছে আমাদের আর্জেন্টিনার প্লেয়ার এবং মেসি কখনো হতাশ করেনি আমাদের ফ্যানদেরকে, তো আজকেও ইনশাল্লাহ করবে না। এবং আরেকটা কথা সবাইকে বলে রাখি, ব্রাজিল যে হেক্সা মিশন নিয়ে আসছে এইটা এই জেনারেশনের নাতিপুতিও কোনোদিন দেখতে পারবে না। কিন্তু আমাদের মিশন কি জানেন? আমাদের মিশন হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হ্যাটট্রিক করবো ইনশাল্লাহ। 22-এ নিয়েছি, 26-এ নিব, 30-ও ইনশাল্লাহ নিয়ে হ্যাটট্রিক করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাই জিতবো, সবগুলো রাউন্ডে আমরা জিতেছি, এবার আমরা জিতবো আশা করা যায়। আশা করবো না, এটাই আমাদের আশা, এটাই আমাদেরটাই হবে। একটি ম্যাচে এখন পর্যন্ত আর্জেন্টিনা হারেনি, যদি কোনো কারণে ভক্তদের কাদায় এই ম্যাচে কি করবেন সরকার প্ল্যান কি? আসলে আমাদের মেসি কখনোই আমাদের কাঁদাবে না, এটা আমাদের বিশ্বাস। আর মেসির মতো একটা প্লেয়ারের যদি আপনারা আর্জেন্টিনা বা ব্রাজিল যে সাপোর্টারই হোক না কেন, মেসির মতো একটা প্লেয়ারকে যদি আপনারা সহ্য না করতে পারেন, ভাই আপনাদের ফুটবল দেখাই দরকার নাই, আপনাদের ফুটবল দেখাই দরকার নাই। কি মনে হয় মেসি কি বলবেন? দর্শক দেখছিলেন, আমরা কথা বলছিলাম আর্জেন্টিনার দুজন সমর্থকের সাথে। তারা তাদের দলকে নিয়ে আশাবাদী এবং এও বলেছেন যে এবার আর্জেন্টিনা শুধু বিশ্বকাপ জিতবে না, তারা এবার বিশ্বকাপে হ্যাটট্রিক করবে। অর্থাৎ পরপর 2022 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে, 2026 সালেও তারা চ্যাম্পিয়ন হবে এবং 2030 সালেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে তারা হ্যাটট্রিক করবে, বিশ্ব চ্যাম্পিয়নের হ্যাটট্রিক করবে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে টিএসসির পায়রা চত্বর পর্যন্ত আর্জেন্টিনা এবং স্পেনের সমর্থকরা চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সমর্থকরা এখানে আনন্দ করছেন, উল্লাস করছেন। আজকের দিনটিকে তারা স্মরণীয় করে রাখতে এমনটাই তারা করে যাচ্ছেন। ফুটবল বিশ্বকাপ 2026-এর আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেই খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরের যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হয় সেখানে হাজির হয়েছেন দুই দলের সমর্থকরা।